কবি বলেছেন ফসল উৎপাদন করতে এখন পুঁজি লাগে বেশি, সেই ফসল বিক্রি করে শেষ পুঁজিটাও হারাচ্ছে, মাঝখানে স্টক ব্যবসায়ীরা হচ্ছে খুশি। মাটির দেশ মাটিতেই যাচ্ছে মিশে। কৃষক ভাইদের জিজ্ঞাসা করে দেখেন তারা কি আছে সুখে? বাজারের যে ঊর্ধ্বগতি, সংসার চালাতে হিমশিম খাচ্ছে কৃষক মোদি। এই জন্যই কি 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন করেছি? বন্ধুরা, কৃষিকাজের ব্যাপক উন্নতি হলেও এই তথ্য প্রযুক্তির যুগে, এই আধুনিক যুগে কৃষির অত্যাধুনিক ব্যবস্থা চালু হয়ে গেলেও কৃষকের তেমন কিন্তু উন্নতি হয়নি। আপনারা এই বাংলাদেশে, এই দেশে এক তৃতীয়াংশ মানুষ কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কৃষির উন্নতি হয়েছে মানছি, কিন্তু কৃষকের কি উন্নতি হয়েছে? আপনারা যারা কৃষক পরিবারের সন্তান কিংবা কৃষির উপর নির্ভরশীল, তারা একটু পরখ করে দেখতে পাবেন। এই যে আপনার পেঁয়াজের ভুঁই কিংবা ওই যে সামনে এই যে রসুনের যে ক্ষেত, এই যে সরিষার ক্ষেত, গমের ক্ষেত কিংবা আরও নানানবিধ যে সকল ফসলগুলো, আপনারা ভাবছেন যে পেঁয়াজের দাম অনেক বেশি, রসুনের দাম অনেক বেশি। খোঁজ নিয়ে দেখেছেন কি এই যে পেঁয়াজটা বা রসুনটা বা এই সরিষাটা ফলাতে কত টাকা খরচ হচ্ছে তার? এর বীজের দামটা কেমন ছিল? আপনারা আরেকটা অবাক হবেন, একটা কৃষক একটা ফসল এই যে 3 মাস 4 মাস পরিশ্রম করার পর ফলানোর ফলে ওই শেষ বিক্রি করতে গিয়ে সার বিষের সমস্ত লেবার খরচ দিয়ে যত টাকা আয় করছে, সেটা তার সংসার চালাতে কিন্তু তারা হিমশিম খাচ্ছে। মাঝখানে এই যে তারা 4 মাস ধরে একটা ফসল ফলাচ্ছে, কিন্তু মাঝখানে আমি আপনার মতন যারা স্টক ব্যবসায়ীর পুঁজিবাদী সিন্ডিকেট ব্যবসায়ীরা আছে, মাত্র 1 মাস 2 মাস 3 মাস এই ফসলটা এইগুলো আটকিয়ে রেখে তারা কিন্তু অনেক টাকা লাভবান হচ্ছে। মাঝখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক, আমি আপনি সকলেই। তাহলে এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটকে কিন্তু ভাঙাটা খুবই জরুরি এই কৃষককে বাঁচাতে হলে। একটা কৃষক যদি না বাঁচে, কৃষক যদি তার যোগ্য সম্মান না পায়, কৃষক যদি তার মর্যাদা না পায়, তাহলে নতুন কৃষক কিভাবে তৈরি হবে? আপনারা ভেবে দেখেন যে আপনার এলাকাতে, আপনার জীবন দশায়, আপনার বাবার সময় যতগুলো আপনার গ্রামে কৃষক ছিল, এখন কি ততগুলো কৃষক আছে? কৃষক কিন্তু নাই। এবং এই কৃষক দিন দিন লোপ পাচ্ছে, কৃষক দিন দিন হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়ার ফলে এই আধুনিক কৃষি ব্যবস্থা থেকে কিন্তু অনেকেই ছিটকে পড়ে যাচ্ছে। এবং যারা আজকে কৃষিকাজের সাথে জড়িত, তারা দেখবেন অনেকেই শিক্ষার আলো নাই তাদের ভিতরে। তাই যদি কৃষকেরা ন্যায্য মূল্য, কৃষকেরা যদি আপনার সকল বিষয়ে সুযোগ সুবিধা পায়, তাহলে কিন্তু এই নতুন কৃষক, যারা তরুণ প্রজন্ম আছে, এরাও কিন্তু কৃষি নির্ভরশীল হবে, এরাও কৃষিকাজে আসবে। আর এরা যদি কৃষি ক্ষেত্রে আসে, তাহলে কিন্তু এই কৃষির মান আরও উন্নত হবে। তাই আসুন আমরা কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিই। আমরা 5ই আগস্ট স্বাধীন করেছি একটা সুন্দর দেশ গঠনে, সেখানে কেন কৃষকরা পিছিয়ে থাকবে? এই আশা ব্যক্ত করে এখনকার বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।